গুড মর্নিং সবাই। আজকে আমাদের বাড়িতে প্রচন্ড ঝামেলা হচ্ছে, কারণ আমাদের যেতে লেট হয়ে গেছে। আর আমরা কোথায় যাচ্ছি? সুন্দরবন। তো আমরা যাচ্ছি সুন্দরবন। আমরা এখন ঢালাই ব্রিজে জাস্ট স্টার্ট করলাম, আমাদের দেরি হয়ে গেছে। আমরা ঢালাই ব্রিজে এখন এখান থেকে যাব নাকতলা, তারপর ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ হবে আমাদের। আমরা এই গাড়িটা নিয়ে যাবো না আজকে, আমরা নিয়ে যাবো উবের আউট স্টেশন। তো নাকতলা থেকে আমাদের আরো প্যাসেঞ্জার উঠবে, শতপথ দাদা, বৌদি আর তাদের মেয়ে। আমরা টোটাল 6 জন মিলে সুন্দরবন যাব আজকে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আপাতত নাকতলা, নাকতলা থেকে গদখালি, তারপর গদখালি থেকে ওই ফেরি করে আমাদের যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের রিসর্টে। আমরা আমাদের এই জার্নি স্টার্ট করলাম। আমরা এই নাকতলা থেকে এখন উবের আউট স্টেশন আর্টিকা নিয়ে আমরা গদখালির দিকে যাচ্ছি। এখন বাজে অলমোস্ট 7টা। ওজো কিছু বলো, তুমি যদি কিছু বলতে চাও। বুঝতে পারছি সকালবেলা উঠে গেছে, 5টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো আবার আমরা ঢালাই ব্রিজের দিকে যাচ্ছি। গুগল ম্যাপ আমাদের ঢালাই ব্রিজ হয়ে ম্যাপ দেখাচ্ছে। বেসিক্যালি আমরা এই আমাদের ঢালাই ব্রিজ থেকে এগিয়ে এসেই এখানে খেজুরের রস খেতে আসলাম। আমাদের দাদা, ড্রাইভার দাদা নিয়ে আসলো খেজুরের রস খাওয়াতে। এখানে কিন্তু বাঘ ভাল্লুক বেরিয়ে আসতে পারে কিন্তু। সুন্দরবন বলে দিতাম। হ্যাঁ, পুর বানানো হচ্ছে এখানে। চলো চলো চলো, সবাই চলে আসছে। আমরা এখন খেজুরের রস খাবো। এখানেই বানানো হচ্ছে গুড়। আরে বাবা, দারুন 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 দারুন। এইখানে এই হচ্ছে খেজুরের রস। খেজুরের রসকে এখন ফোটানো হচ্ছে, জাল দেওয়া হবে। অনেক প্রসিডিওর আছে, ভালো জিনিস দেখা হলো। একটা কাকু জাল দেবে, এই খেজুরের রসকে জাল দিতে 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 গুড় হবে। আমি প্রথম ছিলাম খেজুরের রস, টাটকা টাটকা গাছ থেকে নামানো খেজুরের রস, দারুণ খেতে। খেজুর গুড় কেমন খেতে? কেমন খেতে? কেমন খেতে? আমাদের জন্য রেখে দিও। কেমন খেতে? কেমন খেতে বলো বলো। ফ্রেশ হচ্ছে তো এটা। আমাদের ঠিক হলো, আমরা রবিবার দিন ফেরার পথে এখান থেকে গুড় কিনে বাড়ি যাব। এই যে গুড় হচ্ছে, এই গুড়টাই নিয়ে যাব। আমরা এখন এই কামালগাছি ব্রিজের দিকে যাচ্ছি খেজুর রস খেয়ে। খেজুর রস কেমন লাগলো আবার বলো। খুব ভালো, দারুণ দারুণ।
বারুইপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। না না, এটা অন্য রাস্তা। এই দেখো, এটা হচ্ছে পিয়ারার হোলসেল মার্কেট, বারুইপুর পিয়ারা হোলসেল মার্কেট। এই টাইমটাই না, এই টাইমটাতে ও বাবা কি জামরুল! দেখো ফলের হোলসেল মার্কেট। এরকম জামরুল কিনবে মতো দেখো কত রকমের জামরুল। এখানে আবার অনেক রকমের জামরুল। ওটা পাইকারি হয়ে গেছে। কত নেবে? এটা হবে না, এই 350 টাকা 50 পিস। কত কত করে নিলে তুমি জামরুলটা? 200 টাকা। 200 টাকা ক পিস? 50। এখানে কিন্তু প্রচুর রকমের ফল বিক্রি হচ্ছে, বেসিক্যালি পাইকারি রেটে বিক্রি হচ্ছে। নিজেদের খাওয়ার জন্য এতগুলো নেওয়ার কোনো মানে হয় না, আমরা নিয়ে নিলাম। এই যে পুরো 200 টাকায় 50 পিস। বাজে 8:30টার সময় আমরা ক্যানিং ঢুকে গেলাম। এখান থেকে আমাদের মোটামুটি আরো 1 ঘন্টা মতন লাগবে গদখালি। দেখি ক্যানিং মহকুমা হাসপাতাল। আচ্ছা, বড় হসপিটাল, স্টেডিয়াম, ক্যানিং এর একটা স্টেডিয়াম, বড় স্টেডিয়াম বেশ। এখানেই হবে এমএলএ কাপ। শেষ হয়ে গেছে, তাহলে আমরা মিস করে গেলাম মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা এইদিকে চলে গেলে বোট আছে, আচ্ছা লঞ্চ আছে। তো দাদা বলছে, আমাদের ড্রাইভার দাদা বলছে এদিক থেকেও কিন্তু বোট ছাড়ে ফেরিঘাট থেকে। আমার মনের শহর ক্যানিং। দেখাচ্ছি। আমাদের গাড়িতে সবাই নদী দেখবে বলে ব্যস্ত হয়ে গেছে। এই ব্রিজ, ও সুন্দর ব্রিজ, মাতলা নদী। এই ব্রিজটা নতুন হয়েছে না? আগে ছিল। আমাদের ছোট নদী চলে আছে পাশে, গদখালি 24, বাসন্তী 14, সোনাখালি 12, ঝাড়খালি 40। আমরা চলে আসলাম বাসন্তী হাইওয়েতে এখন। তো এখান থেকে আমাদের সোজা যেতে হবে এখন গদখালি। কতক্ষণ লাগবে গদখালি যেতে? লাগবে 34 মিনিট। এখন 8:40-45 মতো বাজে। 9:30টার মধ্যে ইজিলি আমরা পৌঁছে যাবো। আমরা কিন্তু একটু ভালো রাস্তা পেলাম এখন আবার। এইদিকে সোজা গেলে ঘাট। আচ্ছা, এই দিকটা চলে গেলে ঘাট, ফেরিঘাট। তো আমরা এখন সোনাখালিতে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম। রাস্তা কিন্তু ভালো, কিন্তু কোনো প্রবলেম নেই। রাস্তা একটু চাপা একটু আছে। সুন্দরবন যায় সোনাখালি দিয়ে, হ্যাঁ সোনাখালি তো যায় অনেকে, আমি জানি। রাস্তা কিন্তু খুব ভালো, রাস্তা কোনো প্রবলেম নেই। শুধু চাপা রাস্তা, অনেক ওই টোটো ভ্যান এই ভটভটি এগুলো চলছে। আদারওয়াইজ রাস্তায় কোনো প্রবলেম নেই। গড়িয়া থেকে তো খুব ইজিলি চলে আসা যাবে 1.5 ঘন্টার মধ্যে, 1.5-2 ঘন্টার মধ্যে। আমরা তো অনেক দাঁড়াতে আসলাম, খেজুরের রস খেলাম, তারপরে বারুইপুরে আমরা ওই জামরুল কিনলাম। ও
মুঘল ব্রিজ। মুঘল ব্রিজ। লঞ্চ আছে, লঞ্চ আছে, সব সুন্দরবনে লঞ্চ আছে। তো এইখান থেকেও কিন্তু ছাড়ে, এখান থেকেও কিন্তু লঞ্চ ছাড়ে সুন্দরবনে যাওয়ার। এখানে কি লেখা আছে? এই তো গদখালি 11 কিলোমিটার গোসাবা ঝাড়খালি ইকো ট্যুরিজম ঘাট। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা চার্চ ছিল। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি, একদম এখান থেকে স্ট্রেট রাস্তা, 1 কিলোমিটার 2 মিনিট। হ্যাঁ, গল্প কি গল্প হচ্ছে? ব্লগারদের গল্প হচ্ছে। আমরা কিন্তু গদখালি কিন্তু এসে পৌঁছে গেছি। এদিকে যে গদখালি ভিআইপি ঘাট, এখান থেকেই আমাদের জেটি ছাড়বে, মানে আমাদের লঞ্চটা ছাড়বে। আর আমরা মোটামুটি আপাতত এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর ব্রেকফাস্ট করে তারপরে দেখি একটু ঘোরাঘুরি করে 10:30টার দিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লঞ্চ চলে আসবে, ওটা করেই আমরা যাব। আমরা এখন গদখালিতে আছি। তো গদখালিতে আসা কিন্তু খুব ইজি, কলকাতা থেকে রাস্তা খুব সোজা, মানে গুগল ম্যাপ না থাকলেও হয়ে যাবে। আর যারা গাড়ি নিয়ে আসতে চাও, গাড়ি নিয়ে আসলে কিন্তু গাড়িও রাখার জায়গা আছে, এখানে অনেক পার্কিং আছে গাড়ি রাখার। এরকম যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসে তারা কিন্তু পার্কিং করার জায়গা পেয়ে যাবে, এইসব জায়গায় এখানে পার্কিং আছে। এখানে পার্কিংয়েরও প্রবলেম হবে না। এই বোটটাকে কিন্তু ঘোরানো হচ্ছে এখন, এই বোটটা কিন্তু ঘুরে বেরিয়ে যাবে। এটা কোনো গ্রুপ ট্যুর হচ্ছে। তো তোমরা যারা দেখোনি কখনো কিভাবে বোট ঘোরায়, এইভাবে দেখো বোটটাকে কিভাবে ঘোরাচ্ছে। এই দেখো বোটটা ঘুরে গেল, অসাধারণ অসাধারণ লাগলো। দারুণ, সুন্দরবন ভ্রমণ করুন। হ্যাঁ, কতক্ষণের রাস্তা এখান থেকে? उसका भी 4,500 का पूरा चार्ज लग गया। हाँ जी, और उसके चक्कर में इतना लफड़ा हुआ, बिल ट्रेनिंग सेंटर के साथ बना के दिया हुआ था। রাজু ভাই কেমন লাগছে? আমরা একটু মার্কেটগুলো কি নাম জায়গাটার? গোসাবা। গোসাবা, আচ্ছা। এখান থেকে কিছু ঘোরা আছে 2 মিনিটের জন্য? ঘাট করা হলো, মানে ঘাটে আটকানো হলো। আর আমরা এখন এই গোসাবার বাজারে যাচ্ছি। তো আমরা সজনেখালি যেখানে থাকবো সেখানে বাজারঘাট তো বলে কিছু নেই। তো ওনারা যারা ওখানে বেসিক্যালি রান্নাবান্না করেন তারা এখান থেকেই বাজারঘাট করে যান। তো আমাদেরকে বললো যে আমরা এখান থেকে বাজার করে নেব। তো সেই ওনারা বাজার করতে যাচ্ছেন, আমাদেরকেও বললো চলুন আপনারাও চলুন বাজারটা দেখে আসবেন। যাই দেখে আসি, আর নতুন ধরনের এক্সপিরিয়েন্স।
আমাদের বোটের সাথে আরেকটা ফ্যামিলি আছে, তা আমরা ভাবছি তাদের সাথেই বোট শেয়ারিং করব কালকে এই ট্রিপটার জন্য। গোসাবার ভেজিটেবল মার্কেট, এইদিকে ঘাট, এখানে আমাদের এমভি বননী ডক করা আছে। আমাদের বাজারঘাট হয়ে গেল, আমরা এখন আবার আমাদের এমভি বননী স্টার্ট করলাম। বোট আমাদের ব্যাক গিয়ারে যাচ্ছে এখন, এখানে ডক করা ছিল। বলে দিতে হয় আমাদের। আমরা কিন্তু এখন অ্যাকচুয়াল সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি। এইদিকে পুরো জঙ্গল, পুরো ফেন্সিং করা আছে, পুরো জঙ্গলটা পুরো ফেন্সিং করা আছে। অসাম এক্সপিরিয়েন্স, অসাম। তোমাদের কেমন লাগছে? আমরা পৌঁছে গেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টে, মালদা ট্যুরিজম প্রপার্টি, মাতলা ট্যুরিজম প্রপার্টি, সরি। তো বোটটা এখন ইউটার্ন নিচ্ছে। ভাই ইউটার্ন নিলে ভালো একটা বোটটা। তো বন্ধুরা, আমরা সবাই পৌঁছে গেলাম মাতলা ট্যুরিজম প্রপার্টিতে। তো এখানেই সবাই দাঁড়িয়েছিল এই জেটিতে, এরাই সবাই লাগেজ নিয়ে ভেতরে চলে যাবে। তো আমরা লাগেজটা ওদেরকে দিয়ে দিয়েছি। খুব সুন্দর, বাইরে দেখো চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরা, এখানে প্রচুর বাদর দেখতে পাচ্ছি। আমাদের রুম হচ্ছে 121 নম্বর, 121 আর 120। এই রুম খুব সুন্দর রুম।
হেরিটেজ টাইপের একটা টাচ আছে। কিছু একটা কিট আছে এখানে একটা, দেখে নাও কি কি আছে। ওয়াশরুম, এখানে আচ্ছা এই একটা এক্সট্রা বালিশ ভেতরে, ওখানে দুটো জলের বোতল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট, উপরে ব্ল্যাঙ্কেট আছে, গ্লাস আছে। ওটা চেয়ার। জ্বালা 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 জ্বালিয়ে দে, জ্বালা যা সব জায়গাটা জ্বালিয়ে, আর ওটা জ্বালা, একটা সুইচ দিয়েছিলি। হ্যাঁ এই এখন আরেকবার জ্বালা। এখানে কিন্তু ভর্তি মাংকি, কিন্তু ওই যে বসে আছে মাংকি মহাশয়। ও মাংকি মহাশয়, দেখো তিনটা ওখানে একটা নিচেও আছে।